মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের পর খুশিতে 15 বছর পর মাথা ন্যাড়া করলেন এক বিজেপি কর্মী। শীতলকুচি ব্লকের বামুনপাড়া কুঁচিয়ারগাড়ি এলাকার বিজেপির সক্রিয় কর্মী বানেশ্বর বর্মন দীর্ঘ 15 বছর ধরে মাথার চুল কাটেননি এবং নাপিতের খুঁড়ো চুল স্পর্শ করতে দেননি। তার দাবি সরকার পরিবর্তন হলে তিনি মাথা ন্যাড়া করবেন এবং এলাকাবাসীকে মিষ্টিমুখ করাবেন বলে পণ করেছিলেন। তার ইচ্ছে পূরণ হওয়ায় বৃহস্পতিবার মাথা ন্যাড়া করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকেরা সেখানে উপস্থিত হন। এদিন উপস্থিত বিজেপি কর্মীদের একাংশ দাবি করেন গত 15 বছরে বানেশ্বর বর্মন কোনো উন্নয়নমূলক সুবিধা পাননি। ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর উন্নয়নের নতুন সূচনা হবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম এখন থেকেই শুরু করার কথাও জানান তারা। কাকাই যে আপনার এত যতদিন মমতা সরকার এই পশ্চিমবাংলা থেকে যাবে না ততদিন আমি চুল কাটবো না। হ্যাঁ, তাই এখন আজকে গেছি যখন তখন আমি আজকে আর কি মাথা নাড়িয়ে করলাম। আজকে এই যে সরকার আসলো আপনাদের হ্যাঁ, কতটা আনন্দ অনুভূতি হচ্ছে? হ্যাঁ, সেই কারণে আমি আজকে চুলটা কাটে দিলাম। আপনি কি বিজেপির সাথে যুক্ত? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই 15 বছরে কোনো কোনো কিছু সুযোগ সুবিধা না পাননি? না, আমার বাড়িতে ওটা কিচ্ছু নাই। কোথাও লিখিত আবেদন করেননি যে সুযোগ সুবিধার জন্য? না, অনেক কিছু নক্কির ভান্ডারের জন্য 2 বার জমা দিছি। আচ্ছা, আজ পর্যন্ত নক্কির ভান্ডার এখনো হয় নাই। বিজেপির এই জয় কতটা আনন্দ? আনন্দের কথা কওয়াই যাবি না আর, যে আনন্দ আগে কওয়াই যায় না আর। আজকে থেকে এই যে আপনি মস্তক মুন্ডন করলেন, হ্যাঁ হ্যাঁ, কতটা আপনাকে ভালো লাগছে? না, আমার খুব ভালো লাগছে। এলাকাবাসীকে কি বলবেন? না, এলাকাবাসীও আমাকে দেখিয়ে খুব ভালোবাসছে। আর সবাই জানে যে আমি চুলটা ওই রকমের ওই জন্য রাখছি। এই যে তৃণমূল সরকার কি এমন ক্ষতি করেছে আপনার যে আপনি চুল কাটেননি? না, আমার তানে ওইটা প্রতিক্রিয়া ছিল। তাহলে তৃণমূল সরকার যখনই আসিল তখন তো রান গিলে তো দোসরা হয়ে গেল। হ্যাঁ, এক ডাঙায় উ এক ডাঙায়, ইয়ের ঘর ভাঙে উয়ের ঘর ভাঙে। হ্যাঁ, অত্যাচার পার্টি অফিস মুক্তা ঘর করে ফেলাল। হ্যাঁ, সেই কারণে আমি তখনই প্রতিক্রিয়া করছি যে যতদিন এই সরকার যায় নাই ততদিন আমি চুলটা কাটবো না। তৃণমূল সরকারের অত্যাচারে প্রতিক্রিয়া করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আজকে এই সরকারের বিসর্জন হয়েছে, হ্যাঁ, সেই জন্য চুলটা আমি কাটলাম আজকে। আজকে চুল কাটার পর এই আপনার এলাকাবাসীকে বা সমগ্র মানুষকে কি বলবেন? না, আমি তো সবাইকে না ভালোই বাসি। তবু কি বার্তা দেবেন? কি বার্তা দেবো এখন? যদি এবারে বিজেপি সরকার তেমন উন্নয়ন না করে তাহলে কি করবে? না, উন্নয়ন তো করবে, ওটা আমার বিশ্বাস আছে। উন্নয়ন হইবে। যদি না হয় উন্নয়ন না হলে তো ইয়ে পাল্টি ফেলাইবে লোক। হ্যাঁ, উন্নয়নের গ্যারান্টি আছে। হ্যাঁ, এই যে 4 এপ্রিল যখন ফলাফল বেরোচ্ছে তখন আপনি টিভির দিকে চোখ রেখেছিলেন। হ্যাঁ। আচ্ছা, যখন দেখলেন যে এত জয় জয়কার তখন কেমন অনুভূতিটা? না, তখনই আমার যখনই আমি দেখি যে সব চাই 100 ভোটে আগে আছে, 100 এমএলএ, তখনই আমার মনে এমন শান্তি হয়েছে আমি আর বাকি খবর দেখি নেই। অতি আমার হয়ে গেছে। তারপরে ভাবলেন যে 2 দিন পর চুল কাটবেন? হ্যাঁ, তারপরে ভাবলাম যে যখনই ওই সরকার শেষ, যখন আমি চুল যেদিনই সেদিনই কাটতে পারবো। এখন চুল তো কাটলেন, এলাকার লোকদের খাওয়া দাওয়া দিয়েছে কি করে? খাওয়া দাওয়া যে মুড়ির কথা কছি আমি। আমি তো গরিব মানুষ দেখে, আমার তো বর্তমান কিছু নেই, আমার তো জমি জায়গাও নাই। হ্যাঁ, খালি ভাটা খাটি আর বাস। মানে চুল কাটার পরেই মুড়ি খাওয়াবেন সবাইকে? হ্যাঁ। মুড়ির সাথে কিছু থাকবে? ওই মুড়ি আর মুড়কি, লাড্ডু ফাড্ডু কিছু নাই, হলে পয়সাও নাই। হ্যাঁ, যতদিন মমতা সরকার এই পশ্চিমবাংলা থেকে যাবে না ততদিন আমি চুল কাটবো না। হ্যাঁ, তাই এখন আজকে গেছি যখন তখন আমি আজকে আর কি মাথা নাড়িয়ে করলাম। যে মানে এই এলাকায় আসিয়া যেভাবে মানে হিন্দুর বাড়ি ঘর টিয়া অনেক কিছু ভাঙছে, তার ফলে অনেকে ক্ষুব্ধ হয়ে আছে যে এখন যে তৃণমূল
চলে গেল, সেই জন্য অনেকে ইয়া করছে। এই জন্য বানেশ্বর বর্মন এ অনেকটা আজকে মাথা মুন্ডন করলো এই মন্ত্রিসভা গঠনের আগে। এই যে মাথা মুন্ডন করলো, যে তৃণমূল সরকার কি এমনটা অপরাধ করেছিল যে তিনি চুল কাটেননি? ওই যে বললো যে লক্ষ্মী ভান্ডার আবেদন করছে, কোনো সুযোগ সুবিধা পায় নাই, গরিব মানুষ আজ পর্যন্ত কোনো ঘরও পায় নাই, বৃদ্ধ ভাতাও নাই তো, বৃদ্ধ ভাতাও নাই। মানে তৃণমূল সরকার এই যে এই গরিব লোকগুলোকে তো ঘর দেওয়া দরকার, গরিব লোক ঘর দেওয়া দরকার, তারপরে সুযোগ সুবিধাও তো কিছু দেওয়া দরকার। ফুড কার্ড থেকে আরম্ভ করি, 100 দিনের কাজ থেকে আরম্ভ করি, কোনো কিছু পায় নাই। আজকে বিজেপি সরকার আসলো, তিনি মস্তক মুন্ডন করলেন, আপনারা কি বলবেন বিষয়টা? হ্যাঁ? আপনাদের পক্ষ থেকে কি বলবেন? না, এটা তো আনন্দের বিষয়। এখন যে সেন্ট্রাল এবং রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, নিশ্চয়ই উন্নয়নের বার্তা অবশ্যই হবে। এখন কি বিজেপির তরফ থেকে তাকে সহায়তা করা হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সব সময় আমরা আছি, সব সময় ওনার সঙ্গে আসি, আপদ বিপদ আমরা দেখব। তিনি বলছেন লক্ষ্মী ভান্ডার পান না, এখন সেই ব্যবস্থাটা হবে, যা সুযোগ সুবিধা যেটা সরকার থেকে আছে, যতটা সরকার গঠনের পরে পরেই ব্যবস্থা হবে। অবশ্যই যতটা পারি ওনার সঙ্গে আমরা থাকবো। দাদা একটু নামটা বলুন। আমার নাম অধীর কুমার বর্মা। আপনি কোনো দায়িত্বে রয়েছেন বিজেপির পক্ষ থেকে? বিজেপির দায়িত্বে ওই সাধারণ আর কি কর্মী হিসাবে। কর্মী হিসেবে। আচ্ছা, বিজেপির কেউ কোনো